চলতি বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $35 বিলিয়ন পৌঁছাবে এমন আশার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর এ লক্ষ্য পূরণে বিশ্ব ব্যাংক বা IMF এর কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না। রাজধানীর পল্টনে ইআরএফ আয়োজিত ব্যাংকিং খাতে সংস্কার এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। গভর্নর জানান, বন্ধ ফ্যাক্টরি ঋণ পুনঃতফসিল করতে দেওয়া হবে না। ঋণ পুনঃতফসিল করতে হলে অবশ্যই ফ্যাক্টরি চালু থাকতে হবে। দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা গেলেও ব্যাংকিং খাতে এখনও পুরোপুরি আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে মন্তব্য তার। এজন্য গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংকগুলোকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। ব্যাংকিং খাতের সুশাসনের ক্ষেত্রে যারা প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন গভর্নর। পাশাপাশি খুব শীঘ্রই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে বলেও জানান আহসান এইচ মনসুর। যদি ফাইন্যান্সিয়াল আউটলুক ভালো না হয়, সেই ব্যাংকের টাকা রিশিডিউল করে কোনো লাভ নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমাদের ব্যাংকদের। কিন্তু যাদের ভবিষ্যৎ সম্ভাবনা আছে, তাদের ফ্যাক্টরিটা চালু আছে, আমরা কোনো চালু ফ্যাক্টরি বন্ধ করতে চাই না। আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যে ঠিক আছে, তুমি এখন পারছো না, 10 বছরের মধ্যে যদি তুমি রাখবে দিয়ে শোধ করে দিতে পারো, আমরা তুমি শোধ করে দেবো।